আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। সম্মানিত ভাই ও আমার বোনেরা, আমি আজ পবিত্র কোরআন মাজিদের একটি মাত্র ছোট্ট আয়াত দিয়ে আজকের আমলের আলোচনাটি শুরু করছি। মহান আল্লাহ যদি তৌফিক দান করেন, আমি আপনাদেরকে এই ছোট্ট আয়াতটির আমলটি কিভাবে করবেন আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আয়াতটি হচ্ছে, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। আমি দোয়াটি আবারও বলছি, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। অর্থ, হে আমার রব, নিশ্চয় আমরা ঈমান আনলাম, অতএব আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের জাহান্নাম থেকে রক্ষা করুন। সূরা আল ইমরান ৩ নং সূরার ১৬ নং আয়াত। সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা, আমরা সূরা আল ইমরানের অর্থাৎ ৩ নং সূরার ১৬ নং আয়াত দ্বারা বুঝতে পারলাম, আমরা যদি মহান আল্লাহর অর্থাৎ আমাদের রবের উপর পরিপূর্ণ ঈমান এনে তাকওয়া অর্থাৎ আল্লাহকে ভয় করে আমাদের পাপসমূহের জন্য ক্ষমা প্রার্থনা করি, ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং আমাদেরকে কাল কিয়ামতে হাসরের ময়দানে শেষ বিচারে জাহান্নামের আগুনের আযাব থেকে রক্ষা করবেন। স্বয়ং আল্লাহ নিজেই আমাদেরকে এই ফজিলতপূর্ণ দোয়াটি কোরআন মাজিদে আল ইমরানে শিখিয়েছে। দিনী ভাই ও আমার বোনেরা, আমরা যদি ধৈর্য, বিশ্বাস ও ইকিনের সহিত এই ছোট্ট আমলটি করি, ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। এখন আমরা জানবো এই কার্যকর ও ফজিলতপূর্ণ দোয়াটি কিভাবে আমল করতে হবে। ভিডিওটা না টেনে দেখবেন। ছোট্ট অনুরোধ, একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আমলের নিয়ম বিস্তারিত। এই কোরআনের এই ছোট্ট দোয়াটি আপনারা রাতে ঘুমানোর আগে যদি সময়ের অভাব না থাকে তাহলে 4 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজটি অবশ্যই 2 রাকাত মোট 4 রাকাত পড়বেন। এরপর আপনারা পবিত্র স্থানে বসে প্রথমে ক্ষমা প্রার্থনার জন্য আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতাবু ইলাইহি। আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতাবু ইলাইহি। এই তওবাটি কমপক্ষে 7 বার পাঠ করবেন। এরপর আজকের এই কোরআনী দোয়াটি, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার 21 বার পাঠ করবেন। সর্বশেষ প্রত্যেক আমলের মতোই দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ 7 বার পাঠ করবেন। এরপর আমরা আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরক বেদাত সর্ব ধরনের পাপ থেকে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব। মহান আল্লাহ আমাদের সবার পাপ থেকে পানাহ দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।